মাহফিল কমিটির ভাইরা বলেছেন হুজুর আজকের মাহফিলটা একজন অসহায় মহিলা খুব সুন্দরভাবে এলাকায় হেদায়েতের উদ্দেশ্যে ইন্তজাম করায়। ও বাবা, আমি এই জান্নাতের বাগানে আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার শুনে নাও। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তাকানো উচিত অথবা নজর করা উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমরা তাদের মতো কি রেডি করে রেখেছো। কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা, আল্লাহ কয় তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ তাআলা ঘোষণা করে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, আজকের মাহফিলে অনেক দাড়ি পাকা বড় বড় বাবারা বসছেন, যুবকেরা বসছেন, অনেক ছোট ছোট বাচ্চারা বসেছে, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসেছে। আপনারা আপনাদের সামনের জীবনের জন্য কি রেডি করছেন আমি জানি না। অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? কবরে যে দুইজন ফেরেশতা আগমন করবে, মুনকার এবং নাকির, এদের কাছে কি জবাব দিবেন জানি না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিলানী মুন্সি সাহেব, উনি যদি মারা যায়, উনি মারা যাওয়ার পরে মানুষ আর জিলানী মুন্সি বলে ডাকবে না। প্রধান অতিথি হাবিব সরকার, ওনারে হাবিব সরকার বলে ডাকবে না। শামীম রাজা যদি মারা যায়, শামীম রাজা বলে ডাকবে না। আমার সবাই একটা পরিচয়ে ডাকবে, আমার নাম লাশ। কি আমার মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র আমারে লাশ বলে ডাকবে। কেমন জীবন আপনি গঠন করলেন, যেই জীবন গঠন করার কারণে কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। কিন্তু আপনি আমি এমন জীবন তো গঠন করা উচিত, যে জীবন গঠন করলে আমাদের জীবন হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই জীবন তো আমরা গঠন করতে পারি না, যে জীবন গঠন করলে আল্লাহ কয় তারা মরে না, তারা জিন্দা। আর তারার যারা মরা কয় তারা নির্বোধ এবং বোকা। ও বন্ধু, ওই জীবন কেমনে আপনি গঠন করবেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনার বউটা, আপনার মেয়েটা, আপনার ছেলের বউটা, আপনার বোনটা বেপরদা ঘুইরা বেড়ায়, আপনার নামাজ দিয়ে কি লাভ হইব? মুসলমান রে, ও আমার নাগেরচর এলাকার যুবক, মনোযোগ দিয়া শুনো। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বৌমা সিমপুর বাজারে যায় বাজার করে, নিজে রোজা রাখে, ইবাদত করে, সুফিগিরি দেখায়, কিন্তু নিজের মাইয়া ব্যাপারটা ভাবে মাসিমপুর বাজার বাতাকান্দি বাজারে দেয় ঘুইরা ঘুইরা বেড়ায়। না না না, ও মুসলমান শুইনা নাও, নবীর একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়। আল্লাহর নবী কয়, একজন পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই একজন পুরুষ মানুষ কোন চারজন নারীর কারণে দুজকে যাবে? আল্লাহর নবী কয়, এক নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। হুজুর কেন, কিভাবে বুঝতে পারলাম না? আপনি মেয়ে জন্ম দিলেন, আমরা সবাই জানি একটা মেয়ে মানে একটা জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু মাইয়াটারে যদি আপনি বেপরদা ঘুরান, জান্নাত কেমনে পাইবেন আমি বুঝতে পারি না রে বাবারা। শোনেন রে বন্ধু, একটা মাইয়া একটা জান্নাত, এই কথা শুইনা পাগল হইলে চলবে না। মাইয়াটারে জান্নাতীদের মতো মানুষ করতে হবে, মাইয়াটারে পর্দার মধ্যে রাইকা মানুষ করা লাগবে। দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া হলে নবীর সঙ্গে একই জান্নাতে। ও বন্ধু, আপনার মাইয়া বেপরদা ঘুরে কেমনে আপনি ওই জান্নাত পাবেন? আমি যেই কথাটার মধ্যে বলতেছিলাম বাবা, আমার নবীজি বলছেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পরে একটা পুরুষ মানুষ
4জন নারীর কারণে দুজকে যাবে। 1 নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। যদি তার মাইয়া বেপরদা ঘুইরা বেড়ায়, আপনি নামাজ পড়লেও কোনো কাম তো হবে না, কারণ আপনি আপনার মেয়েদারে পর্দা করান না। এই জন্য সাবধানতা অবলম্বন করেন। আপনি যদি বেপরদা আপনার মাইয়ারে চালান, তাহলে আপনি আপনার মেয়ের কারণে দুজকে চলে যাবেন। পর্দার অন্তরালে আমার যে আম্মুজির আছেন, ও মা, আপনাদের কদমে হাত দিয়া বলি, আমার একটা মা জন্ম দিছে, আমার মাও আমার মা জন্ম দিয়া দুনিয়ার জমিনে চালায়। আমি আমার মার একদিন বলছি, আম্মা, ফকির যদি বাড়িতে ভিক্ষা দেওয়ার জন্য আসে, পর্দার আড়াল থেকে ভিক্ষাটা দিয়া দিবেন, সামনে যাওয়া যাবে না। একদিন আমার বাড়িতে আমার এলাকার একজন দাড়ি পাকা মুরব্বী আসছে। আসার পর আমার আম্মারে দেখছি ওনার সঙ্গে শুধু কথা বলে। আমি কইছি, মা, কথা বলা যাবে না। বলে, কেন কেন কেন? উনি তো আমার আব্বার মতো। আমি কইছি, না, গায়রে মাহরম যদি হয়, বাবার মতো হইলেও সামনে যাওয়া যাবে না। বলে, হুজুর কেন? কারণ আপনার প্রতি কুনজর পড়তে দেরি হবে না। এই জন্য আমার বাড়িতে যারা হোমনা তিতাসের মানুষ গেছে, এরা দেখছে আমার বাড়ির সামনে দিয়া যে বারান্দা, বারান্দার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া, আমার বারান্দার মাঝ বরাবর আমার আব্বা যে রুমে থাকে, এখান দিয়া মাঝখান দিয়ে আলাদা পর্দা দেওয়া। এটার কারণ হইল, আমি চাই আমার মা পর্দা করুক। আমার মা পর্দা করলে আমি মানুষকে যদি পর্দার ওয়াজ করি, মানুষ পর্দার ওয়াজের আমল করবে। ও মা, তোমরা যারা বেপর্দা ঘুরো, তোমার বাবা যদি কবরে থাকে, আল্লাহর কসম, তোমার বেপর্দা ঘুরার কারণে আল্লাহ তাআলা হয়তো তোমার আব্বা জানের কবরে আযাব দিব। এজন্য সাবধান, কোন পরপুরুষের সামনে তুমি তোমার চেহারাটা লইয়া যাইও না, তোমার দেহটারে দেখাইও না। এখানে যারা আছেন, 2 নাম্বার, আল্লাহর নবী কয়, একটা ভাই তার বোনের কারণে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী শিখিয়ে দেয়, ভাই যদি বোনটারে পর্দা না করায়, আপনি ভাই মোটর সাইকেল চালান, আপনার বোনকে বেপর্দা ভাবে আপনি আপনার মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনি আপনার বোনকে বেপর্দা ভাবে আপনার এলাকার গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আপনি আপনার বোনকে গায়ে হলুদে নাচতে দেন, আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু শরম লাগে না? যদি দুনিয়াতে লজ্জা শরম না লাগে, আল্লাহর কসম, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, কবর গেলে এমন ফিডা পিটবো, 7টা আড্ডি পর্যন্ত ঘুরা করব। কষ্ট হইতে সামনে না? আল্লাহর নবী কয়, 3 নাম্বার, এখানে যারা বিয়াত আছেন, এবার আপনারা শুনেন, একটা স্বামী তার স্ত্রীর কারণে দুজকে যাবে। ইস, মাইকটার বাড়িটা একটু বন্ধ করো, বাড়িটাতে এটা একটু বন্ধ করো, হালকা সাউন্ড ঠিক আছে। সবুজ মাইক তিতাসের এই সাইডটা দিয়ে সেরা, আমি ওয়াজ করে মজা পাইছি। এবার আপনারা যারা বিবাহ করছেন, আপনাদের বউ যাদের আছে না, আছে না, আপনি আপনার ছোট ভাইকে বাদ বেড়ে দেওয়ার কথা আপনি আপনার বউরে বলেননি, তোমার ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো আপনি বলতেছেন। আর আল্লাহর নবীর হাদিস শরীফ পড়া পাইলাম, নবী আমার শিখিয়ে দেয়, একটা ভাবির জন্য তার দেবর হইল কালসাপের মতো। কিসের মতো? কালসাপ কামড় দিলে মানুষ যেমন ভাবে মারা যায়, একটা ভাবি তার দেবরের চোখের সামনে পড়লে এমন মৃত্যু সমতুল্য। ইয়া রাসূলুল্লাহ, তাইলে একটা ভাবি কি তার দেবরের সামনে যাবে না? আর আমনের বউয়ের আমনের দেবরের লগে ফাটান ডাক্তার দেখাইবার লাগিয়া কি কথা বলে কেন? দেবরের সাথে ভাবি একসাথে বিয়ার মধ্যে গায়ে হলুদে নাচে, আজব বিষয়। আমাদের সমাজ এটার কিছুই মনে করে না, কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না এমন একটা বিষয়ের জন্য দুজকি। বিডিএত কই হুজুর দাওয়াত দিছস কোন ফোনটা? আর এই হুজুর দাওয়াত দিস আমার কাছে কালেকশনের লেগে যায়, দেন তোরারে। আমি কই, আম্মু জিরা গো, আপনার পায়ে আমি হাত দিলাম, ছেলের মতো মনে করবেন। আমি চাই না আমার এই তিতাস হোমনা এই অঞ্চলের কোনো মা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মুসলমান মহিলা দুজকে যাক। এই জন্য আমি আপনাদের কাছে ওয়াজটা কইরা দিয়া যাই। এবার আপনারা যারা বেড়াইতেছেন, আপনারা বউরে আপনারা পর্দা করাইবেন কি করাইবেন না আপনাদের বিষয়। যদি আপনি পর্দা করান, বউয়ের কারণে জান্নাতি, যদি পর্দা না করান, বউয়ের কারণে দুজকি। ও বন্ধু, এবার আল্লাহর নবীর হাদিস পড়া দেখলাম, নবী আমার বুঝাইছে, শিখাইছে, একটা সন্তানের কারণে, একটা মায়ের কারণে সন্তান দুজকে যাবে। তোমরা যারা
মনে করো মা বুড়া হয়ে গেছে গা, মায়ের পর্দার দরকার নাই, তুমি তোমার মারে দিয়া তোমার সন্তানরে সকালবেলা কিন্ডারগার্টেনে ভাড়াও, তোমার মা বেপর্দা চলে যায়। না রে না, ও আমার নাগের চোরের যুবক, নাগের চোরের মুরব্বী বাবাজিরা, নাগের চোরের পর্দার অন্তরালের মা বোনেরা, তারা তোমরা সন্তানরা তোমাদের মা বোনদেরকে বেপর্দা ভাবে ছাইরা দাও। তুমি যদি তোমার মারে বেপর্দা চালাও তাইলে তুমি তোমার মার কারণে দোজখে যাইবা। তুমি আল্লাহর ওয়াস্তে একটা বোরকার দাম বর্তমান বাজারে 500 টাকা হলে ভালো একটা বোরকা পাওয়া যায়, তুমি অন্তত একটা বোরকা পরাইয়া 5 কাটের একটা হেজাব পাওয়া যায়, যে হেজাব পরলে মহিলাদের চেহারা দেখা যায় না। তুমি তোমার মাটারে, তোমার বোনটারে, তোমার বউটারে, তোমার জিটারে তুমি একটু কষ্ট করে পর্দা করাইও। কিন্তু বর্তমান জামানায় পর্দা করাইবো দূরের কথা, বোরকাতে ডিজিটাল বোরকা বাইর হয়েছে। মহিলা উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, এই টাইট ফিটিং বোরকা পরলে মহিলার এমনই দেখা যায়। হ্যাঁ আসিনি বাবা? আমার এক দোস্ত কুমিল্লা কাপুরিয়া পট্টি বোরকা দোকান, কি দোকান? বোরকা দোকান। আমি একদিন তার দোকানে রৌদ্র হওয়ার কারণে রমজান মাসে যেয়ে বসলাম, দেখলাম নতুন নতুন বোরকা সুদিত আছে। আমি কইলাম দোস্ত রে, তোর দোকানে দি সুন্দর বোরকা। হঠাৎ দেখলাম একটা বোরকা বাইর করছে, বোরকাটা ঠিক এই বরাবর একটা ফুল বানাই না। আমি কইলাম এটা কি তারে? কয় ভাইয়া এটা অন্য কিছু না, এটা সামান্য একটা স্টাইলার ডিজাইন। আমি কইলাম এই বোরকাওয়ালা যে মহিলা বোরকাটা পরব, তাহলে সবাই তো মহিলার চেহারার চাইতে আগে মহিলার পেটের দিকে তাকাইব, কারণ পেট বরাবর মহিলাটার এই ফুলটা দেওয়া। তাহলে আপনারা বোরকা পরাই তো সাবধান, কথা কয় না? বোরকা পরাই তো কি সাবধান, বোরকা পরাই তো সাবধান। এমন বোরকা পরাইয়েন না যেই বোরকা পরলে উলঙ্গদের মতো লাগে। নবীর হাদিস কইরা এটাও দেখছি, আল্লাহর নবী কয় এমন অনেক মহিলারা জাহান্নামে যাইব তারা পোশাক পইরা উলঙ্গ ছিল। পোশাক পইরা উলঙ্গ কারা? এমন অনেক মহিলা মা বোন দেখা যায়, কাপড় পরলে তাদের পেট দেখা যায়, কাপড় এমন পাতলা শরীর দেখা যায়, 3 পিস বানায় টাইট ফিটিং শরীর বোঝা যায় না গো মা। জান্নাতে যাইতে চাইলে এমন পোশাক পরিহার করো, কারণ নবীজির শিক্ষা ওই মহিলারা দুজকি যারা কাপড় পইরা উলঙ্গ, যারা পোশাক পইরা উলঙ্গ। এবার চিন্তা করে দেখো পোশাক পইরা উলঙ্গ কোন মহিলারা। আল্লাহর দোহাই মুসলমান ইমানদার, হে যুবকের দল, হে মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনাদের কাছে আমি করজোরে আবদার করি, আপনারা আপনাদের মা বোনদেরকে একটু পর্দাটা এমনি সুন্দর করে করাইবেন। যদি আপনি পড়াইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একজন নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা সমাজে আপনার মেয়েকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার স্ত্রীকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার বোনকে দেখবেন এমন স্টাইল করে চলে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন, আমি মেরাজের রজনীতে এমন কিছু মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। মুখের গিরিল খান নাম না গিরিল, এটা কি ডাইরেক্ট আগুনে ফিরে আলা না, আগুনটা একটু নিচে থাকে? হিট, হ্যাঁ কি সুন্দর করে একটা হিট দেয়, ডুলে বসে। গ্রিল যেমন বানায়, নবীর হাদিস থেকে শিখলাম এমন অনেক মহিলাদের চুলের মধ্যে ধরা আগুনের মধ্যে জাহান্নামের আগুনে লটকে রাখা হয়েছে। কেন? কারণ কি? বলে কারণ হইল এই মহিলাদের 3 স্বভাব। কয় স্বভাব? 3 স্বভাবের মহিলা। আমার আজকের মাহফিল স্টেজে ওঠার আগে একজন কয় হুজুর ওয়াজ তো সব জায়গায় করেন, বেরিয়ে একটু হেদায়েত করে দিয়া যায়েন। এটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি, মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে চলাফেরা করতেছি। আবার দেখলাম মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে মাথায় ঘুমটা নাই নিজে চলাফেরা করতেছি। চিন্তা করলাম এই ওয়াজটা নাগের সোরের জন্য বেশি জরুরি। বাগান আমার ওয়াজ তো সব জায়গায় শোনেন, আপনাদের বলরামপুর তিতাসেরি এলাকায় অনেক মাহফিল আমি করে গেছি, কিন্তু বাবা এই ওয়াজটা আপনারা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহর নবী কয় মহিলাদেরকে দেখলাম চুলের মধ্যে দইরা
আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে 3 কারণে। নবী আমার রহমতের নবী বলে 1 নাম্বার, ওই মহিলাকে আগুনে সেক দেওয়ার কারণ হইল মহিলা নিজের স্বামী এবং সন্তানকে গজব দেয়, মহিলা তার স্বামী এবং সন্তানকে অভিশাপ দেয়। দেখবেন অনেক মা বোনেরা সন্তান ছোটখাটো কোনো অন্যায় করলে এমনি ভুলা ফেলে আল্লাহর গজব ফরক করে পড়ে। জামাই কোনো অন্যায় যদি ছোটখাটো ভুল বিয়াদবি করে স্বামীর অভিশাপ দেয়, আল্লাহ তোর বিচার করব, এমন কথা বলে কি বলে না? 1 নাম্বার কারণ হইল মহিলারা তাদের স্বামীরে অভিশাপ দেয়, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, ওই মহিলা যারা দুজকের মধ্যে জাহান্নামের আগুনে সেকপ্রাপ্ত হইতেছে তারা হইল অর্ধ উলঙ্গ মহিলা, যারা পোশাক পরছে তবুও তাদের শরীর দেখা গেছে। 3 নাম্বার, ওই মহিলা যাদের মাথার চুলগুলা ছিল উটের কুজের মতো। বলে হুজুর কেমনে? দেখবেন মাথার বানতেছে, চুল বানতেছে, মাথার মধ্যে কত সুন্দর করে মুখোশ লাগাইছে, মুখের মধ্যে মাথার চুলটি মাথার এই পিছের দিক দিয়ে পৌঁছা দেখা যায়। আছে গরুর উপর দিয়ে এটা ফিডের উপরে থাকে, এটা আপনার কি কন? সুডি। কি কন? সুডি বলে, কোন এলাকায় কুজ বলে। কুজ, এই সুডি এবং কুজ আল্লাহর নবী কই মহিলাদেরকে দুজকে দেখলাম যাদের মাথার চুলগুলো ওটার কুজের মতো। এজন্য আপনাদের মা বোন যারা মাথার চুলরে ওটার কুজের মতো নিজের মাথা থেকে আর ওষা করে রাখে, সাবধান, এদেরকে সাবধান করে দিবেন। মা বোন যারা চুলরে এত ওষা করে বাঁধেন সাবধান হয়ে যাইবেন। খোফা বাঁধেন ঠিক আছে, খোপার চুল যেন নিচের দিকে থাকে, উপরের দিকে যেন ওটার কুজের মতো না থাকে। আপনারা মা বোনেরা দুজকের মধ্যে যাবেন, দুজকের মধ্যে